রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব নিয়ে আগের পর্বে আলোচনা করেছি। এই পর্বে আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের সময়টা থেকে শুরু করে নবুয়তের আগ পর্যন্ত ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। যৌবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ও চারিত্রিক শুদ্ধতার কিছু টুকরো ঘটনা আছে, যা আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বদা হেফাজত করেছেন। তিনি যখন ছোট ছিলেন তখনও তিনি শিরকি বিশ্বাস ও সংস্কৃতি থেকে সুরক্ষিত ছিলেন। তৎকালীন সমাজে লোকদের মাঝে নানান গুনাহ আর পাপ কাজের প্রচলন থাকলেও তিনি কখনও সেসবের সাথে জড়াননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেসব কাজ থেকে দূরে রেখেছিলেন। প্রথম ঘটনা, এটা ঘটেছিল তখন যখন তিনি মেষ চড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ছিলাম একজন মেষপালক। একদিন আমি আমার এক মেষপালক বন্ধুকে বললাম, আজ রাতে আমি মক্কার আসরে যেতে চাই, যেখানে অন্য সকলে যায়। আমি সেখানে গিয়ে দেখতে চাচ্ছিলাম তারা সেখানে কি করে। তাই আমার বন্ধুকে বললাম, আমি না আসা পর্যন্ত যেন সে আমার মেষগুলোকে দেখে রাখে। সে রাজি হল। আমি মক্কায় তাদের আসরের কাছে গেলাম। যেই না আমি সুরেলা ধ্বনি শুনলাম, আল্লাহ আযজা ওয়া জাল সাথে সাথে আমার কান বন্ধ করে দিলেন এবং আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। আমি যখন জেগে উঠলাম তখন আসর শেষ হয়ে গেছে। পরের দিন আমি অন্য আরেকটা আসরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার বন্ধুর সাথে কথা বলে সেই আগের দিনের মতো একই রকম ব্যবস্থা করে মক্কায় গেলাম। মক্কায় পৌঁছে আমি আসরে গেলাম। যখনই সুর শুনতে পেলাম, আল্লাহ তাআলা আবারও আমার কান বন্ধ করে দিলেন এবং আমি আবারও ঘুমিয়ে পড়লাম। জেগে উঠলাম আসর শেষ হওয়ার পর। আর তখন আমি উপলব্ধি করলাম যে এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য এক বিশেষ নিদর্শন। দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন যায়েদ বিন হারিসা। যায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান। তার ঘটনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তিনি বর্ণনা করেন, ইসাফ ও নাইলা নামে কাবায় দুটি পিতলের মূর্তি ছিল। মুশরিকরা কাবা ঘর তাওয়াফ করার সময় এই মূর্তিগুলো স্পর্শ করত। আল্লাহ রাসূল বলেন, এগুলো স্পর্শ করো না। তিনি তখনও নবুয়ত প্রাপ্ত হননি। তারপরেও তিনি কেমন করে যেন জানতেন যে এগুলো স্পর্শ করা উচিত হবে না। আসলে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হিদায়াত। তবে ঘটনাটা এখানেই শেষ নয়। যায়েদ আরো বর্ণনা করেন, আমরা যখন ঘুরে আসলাম তখন আমি মনে মনে ভাবলাম, একটু ছুঁয়েই দেখি না কি হয়। যেই না আমি ছুঁয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কি এটা করতে নিষেধ করা হয়নি? যায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ববর্তী জীবনে কখনো কোনো মূর্তিকে নমস্কার করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মূর্তির উপাসনা করেননি এবং কোনো মূর্তিকে পূজা করার উদ্দেশ্যেও স্পর্শ করেননি। তিনি স্বভাবগতভাবেই মূর্তি পূজা অপছন্দ করতেন, আর তিনি এই নিয়মগুলো নিজের পরিবারের জন্য খাটাতেন। তিনি যায়েদকে বলতেন, যায়েদ, মূর্তি পূজায় অংশগ্রহণ করো না। আর এই কারণেই আলী ইবনে আবি তালিবও কোনো দিন মূর্তি পূজা করেননি, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই তিনি বড় হয়েছেন। তৃতীয় ঘটনাটি হজের সময়কার একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কিছু ইবাদত করার প্রতি নির্দেশনা দিতেন, যা সম্পর্কে এর আগে কেউ জানত না। কুরাইশদের মধ্যে হজের সময় তারাই ছিল একমাত্র লোক যারা আরাফাতে অংশগ্রহণ করত না। হজের বিভিন্ন নিয়ম কানুন ছিল, যেমন তাওয়াফ, সাই, আরাফাতে দাঁড়ানো এবং মিনায় অবস্থান করা। কুরাইশের লোকজন সব নিয়ম কানুন পালন করলেও আরাফাতে অবস্থান করত না। এর কারণ হলো তারা এটাকে হারামের সীমানার বাইরে মনে করত। আরবের অন্য সকলে সেখানে যেত, আর কুরাইশরা তাদের বলতো, আমরা আল হারামের বাসিন্দা, আমরা কিভাবে আল হারামের বাইরে যেতে পারি? তারা আরাফাতে সীমানা পর্যন্ত গিয়ে সেখানে থেকে যেত। জুবাইর বিন মুতঈম একবার উট হারিয়ে ফেলেন। তিনি তা খুঁজতে খুঁজতে আরাফাতে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে, অর্থাৎ আরাফাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে তিনি আশ্চর্যান্বিত হয়ে যান। সে বলে ওঠে, সে কি কুরাইশের লোক নয়? সে আরাফাতে কি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতরাতের মাধ্যমে পথ দেখাতেন। তার অজান্তেই তাকে দিয়ে হজের একটি আহকাম পালন করিয়ে নিয়েছেন, যেটা তার গোত্রের লোকেরা করত না।
মেষ পালন সকল নবীর পেশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পেশা ছিল মেষ পালন। সহিহ বুখারীর ইজারা অধ্যায়ের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি মেষ পালক ছিলেন না। তার সাথীরা জিজ্ঞেস করেন, আর আপনি? তিনি বলেন, হ্যাঁ, আমিও মাঠে ভেড়া চড়াতাম আর মক্কার লোকদের কাছ থেকে এই কাজের জন্য বিনিময় নিতাম। দ্বিতীয় আরেকটি বর্ণনা আছে, সেটি সহিহ বুখারীর আম্বিয়াদের কাহিনী অধ্যায়ে। ঘটনাটি ঘটেছিল একটি জিহাদের অভিযানে। জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আমরা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম আর আরাক গাছের ফল সংগ্রহ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন, কালো রঙের ফলগুলো বেছে নাও, ওগুলোই সবচেয়ে ভালো। সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, আপনি কি মেষ চড়াতেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, এমন কোন নবী ছিলেন না যিনি মেষ চড়াননি। প্রসঙ্গক্রমে জেনে রাখা ভালো যে এই আরাক গাছের মূল বা শিকড় দিয়েই মিসওয়াক তৈরি করা হয়। আরবিতে কাবাসা এবং বাংলায় পিলু গাছ বলা হয়। তৃতীয় আরেকটি হাদিস আছে মুসনাদে ইমাম আহমদের। সেই হাদিসে বলা হয়েছে, মূসাকে যখন পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল, যখন দাউদকে পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল, আর রাসূলুল্লাহ ছিলেন আইজাদ উপত্যকার রাখাল। এরপরে তিনি রাসূল হয়েছেন। বিস্ময়কর ব্যাপার হল, প্রত্যেক নবী একজন মেষপালক ছিলেন। আল্লাহ তাআলা সব নবীকেই এই কাজটির মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। মেষ চড়ানোর এই কাজ থেকে নবীগণ অনেকগুলো শিক্ষা লাভ করেছিলেন। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল দায়িত্ববোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সকলেই হলে মেষপালক এবং তোমরা তোমাদের পালের ব্যাপারে দায়িত্ববান। উদাহরণস্বরূপ, মুসলিমদের জন্য দায়িত্বশীল হলেন তাদের ইমাম, পরিবারের জন্য দায়িত্বশীল পরিবারের কর্তা ইত্যাদি। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো কিছুর ব্যাপারে বা অন্যের ব্যাপারে দায়িত্বশীল। একজন মেষপালক সাধারণত ভেড়ার মালিকের চাকরি করে, তাই তারা ভেড়ার মালিকের কাছে পশুদের ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য থাকে। মালিকের কাছে গিয়ে এই কথা বলার সুযোগ নেই যে, ভুল হয়ে গেছে, আমি আপনার একটা ভেড়া হারিয়ে ফেলেছি। ভেড়া যদি নিজের দোষেও হারিয়ে যায়, তবুও তার জন্য মেষপালকই দায়ী থাকবে। তার দায়িত্বে থাকা অবস্থায় ভেড়া যা কিছুই হোক, তার দায়ভার মেষপালকের। দুর্ঘটনা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, তা মুখ্য নয়। একজন নেতার জন্য দায়িত্বশীলতা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। নেতা তার দলের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ তাআলা নবীদেরকে উম্মতের নেতা হিসেবে প্রেরণ করেছেন, তাই তারা উম্মার জন্য হিসাব দিতে বাধ্য থাকবেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই তার মধ্যে আমরা দায়িত্ববোধের পরিচয় দেখতে পাই। আমরা জানি, মা ও দাদার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবার আদর দিয়ে বড় করেছেন তার চাচা আবু তালিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই স্বাবলম্বী হতে শুরু করলেন, তখন থেকেই তিনি চাচার সংসারের ভার নিজের কাঁধে নেওয়া শুরু করেন। চাচা আবু তালিবের সন্তান আলী ইবনে আবু তালিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ঘরে বড় করেছেন। এটা হচ্ছে তার দায়িত্ববোধের আরেকটা দৃষ্টান্ত। দ্বিতীয়ত, মেষপালন তাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। ভেড়াদেরকে মাঠে চড়ানো একটি সময় সাপেক্ষ ব্যাপার। তারা খুবই ধীরস্থির প্রাণী, সময় নিয়ে আস্তে আস্তে সবকিছু করে। মেষপালককেও তাদের জন্য অপেক্ষা করতে হয়। কখনো ভেড়াগুলো নিজেদের মধ্যেই মারামারি লাগিয়ে দেয়, আবার কখনো একে অপরের সাথে খেলা করে। কিন্তু মেষপালককে ধৈর্য ধরে সব কিছু খেয়াল রাখতে হয়। সে তাদেরকে এ কথা বলতে পারবে না যে, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি করো। ভেড়ারা তাদের মর্জি অনুযায়ী ঢিলেমি করবে। মেষপালকেরা সাধারণত সকালে বের হয় আর ফেরে সন্ধ্যাবেলায়, সূর্য অস্ত যাবার সময়। আল্লাহ তাআলা সকল নবীকে মেষপালকের দায়িত্ব দিয়ে গড়ে তুলেছেন যেন তাদের মধ্যে ধৈর্যের অনুশীলন গড়ে ওঠে, যেন তারা উম্মতের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের লোকেরা যা করেছিল তা ছিল রীতিমতো অসহনীয়। এ খুবই দুঃসহ পরিস্থিতি মোকাবেলা করার মতো চরিত্র গঠনের জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েই সবচেয়ে বেশি সময় ধরে মেষ পালন করান, দীর্ঘ 10 বছর। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়ার কাজে ব্যয় করেন, 950 বছর। এরপরেও তিনি ধৈর্য হারাননি, সকল উপায়ে চেষ্টা চালিয়েছেন। তৃতীয়ত, সুরক্ষা প্রদান। মেষপালকের অতি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হল তাদের ভেড়ার পালকে বিপদ আপদ থেকে রক্ষা করা।
ভেড়ার পালে নেকড়ে বা অন্য পশু হামলা করতে পারে, তাদের রোগবালাই হতে পারে। মেষপালক সর্বদাই তাদেরকে এটা নিশ্চিত করে যে তারা সকল প্রকার আশঙ্কামুক্ত। আল্লাহ নবীরাও অনুরূপ, তারা উম্মাহকে রক্ষা করার চেষ্টা করেন, তাদেরকে শারীরিক ও মানসিক উভয় প্রকার বিপদ থেকে সুরক্ষিত করার চেষ্টা করেন। একবার মদিনায় রাতে হঠাৎ হইচই শুরু হয়। হইচই শুনে কিছু সাহাবা অস্ত্র নিয়ে ঘোড়া চালিয়ে সবেগে সেখানে শব্দের উৎসের দিকে ছুটে যান। তারা সেখানে পৌঁছে আশ্চর্য হয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যেই সেখান থেকে ফিরছেন আর তাদেরকে বলছেন সবকিছু ঠিক আছে। সাহাবীগণ খুব তাড়াহুড়ো করে সেখানে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও আগে সেখানে পৌঁছে গিয়ে খোঁজ খবর করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাহকে সম্ভাব্য সকল বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছেন, এমনকি ভবিষ্যতে যেসব বিপদ আসবে যেমন দাজ্জাল, সে সম্পর্কেও সতর্ক করে গেছেন। 4 নম্বর পয়েন্ট, দূরদৃষ্টি অর্জন। এই পশুগুলো থাকে মাটির খুব কাছাকাছি এবং তাদের দৃষ্টিসীমা খুবই সীমিত। সামান্য দূরে কি আছে তারা সেটা দেখতে পায় না। চোখের সামনে ছোটখাটো বস্তুও তাদের দৃষ্টি আটকে দিতে যথেষ্ট। ওপাশে কি আছে তারা বুঝতে পারে না। অন্যদিকে একজন মেষপালকের দৃষ্টিসীমা ভেড়ার তুলনায় বহু গুণে বিস্তৃত। বিপদ আসার অনেক আগেই সে ভেড়াগুলোকে সতর্ক করে দিতে পারে। নবী এবং তাদের অনুসারীদের বিষয়টিও ঠিক এমন। বিপদ ঘটার আগেই নবীরা তাদের উম্মাহকে বিপদ সম্পর্কে সতর্ক করে দেন, কেননা তাদেরই আছে অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং তোমাদের মধ্যে তুলনা হলো এই যে আমি আগুনের পাশে দাঁড়িয়ে আছি এবং তোমরা আগুনের দ্বারা আকৃষ্ট হচ্ছ এবং এতে লাফ দিচ্ছ। আমি তোমাদের কাপড় টেনে তোমাদেরকে টেনে হিঁচড়ে সেই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি, আর তোমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমার কাছ থেকে নিজেদেরকে ছুটিয়ে নিচ্ছ। সাধারণ মানুষের সাথে নবীদের পার্থক্য হলো এই, নবীরা বিপদ আঁচ করতে পারেন, কিন্তু আমরা তা পারি না। হতে পারে ভেড়াদের রক্ষা করার জন্য মেষপালক তাদেরই কাউকে লাঠি দিয়ে আঘাত করল, তবে এখানে আঘাত করা উদ্দেশ্য নয়, বরং তাদের ভালোর জন্যই এই আঘাতটা দরকার। যখনই আল্লাহ নবীগণ উঠে দাঁড়ান আর মানুষকে কঠিনভাবে সতর্ক করেন, তার অর্থ এই নয় যে তারা খুব রূঢ় কিংবা আবেগবর্জিত, বরং প্রকৃতপক্ষে তারা উম্মার ব্যাপারে অত্যন্ত যত্নবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। হাদিসের বর্ণনাকারী বলেন, নবীজির কণ্ঠস্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বাজারের লোকেরা পর্যন্ত মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। 5 নম্বর পয়েন্ট, সাধারণ জীবনযাপন। মেষপালকদের জীবন সহজ, সরল, সাদাসিধে। তার তেমন কোনো বিষয়পত্রও নেই, মার্সিডিজ বেঞ্জ, টেলিভিশন কিংবা ফ্রিজ নেই। যদি সে ধনী ব্যক্তিও হয়, মেষ চড়ানোর সময় বিলাসী জিনিসগুলো সঙ্গে নেয়ার সুযোগ নেই। তাদেরকে হালকাভাবে চলাফেরা করতে হয়, যাতে পশুদের দেখাশোনা করা যায়। তারা খুব সাধারণ খাবার খায় এবং তাদের বাসস্থানও বৈচিত্র্যহীন। সাদেকি জীবনযাপন তাদের বৈশিষ্ট্য, আর নবীদের ক্ষেত্রেও তাই। 6 নম্বর পয়েন্ট, মেষ পালনের অভ্যাস মানুষকে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখায়। রৌদ্রতপ্ত গরম, মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া কিংবা জমে যাওয়া ঠান্ডাতেও মেষপালককে প্রথমে তার পশুপালকে রক্ষা করতে হয় এবং সব শেষে নিজেকে সামলাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভ্রমণ করতে হতো। দাওয়াত এবং জিহাদের জন্য বিভিন্ন রকম আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে। 7 নম্বর পয়েন্ট, আল্লাহর সৃষ্টির কাছাকাছি থাকা। এটা মানুষকে পৃথিবীর কৃত্রিমতা থেকে দূরে সরিয়ে রাখে, প্রকৃতির নির্মলতার কাছাকাছি নিয়ে যায়। যখন কেউ মরুভূমিতে আল্লাহর সৃষ্টিকে নিয়ে পড়ে থাকে, তা তাকে মেকি দুনিয়া থেকে দূরে সরিয়ে রাখবে। কৃত্রিমতাপূর্ণ জীবনযাপন করতে করতে মন, মগজ, চিন্তা চেতনায় একটা ক্ষত সৃষ্টি হয়। ইট পাথরের এই পৃথিবীতে প্রায় সবকিছুই কৃত্রিম, সবকিছুই সৃষ্টির স্বাভাবিক বিন্যাসের বিরুদ্ধে। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, প্রকৃতি মানুষের অস্তিত্বে মিশে আছে। এই কৃত্রিমতা ভরা পৃথিবী মানুষকে আল্লাহর বিশাল সৃষ্টির ব্যাপারে উদাসীন করে রাখে। সে সাধারণভাবে চিন্তা করতে ভুলে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অনেক সৃষ্টি সম্পর্কে বলেছেন। সূর্য, চাঁদ, তারা, জান্নাত, পাহাড়, পর্বত, নদী, গাছপালা, গরু, মশা, মেঘ, বৃষ্টি, কত কিছু স্মরণ করিয়ে দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই।
আল্লাহর সৃষ্টি হচ্ছে আয়নার মতো, যেখানে আল্লাহর গুণগুলো প্রতিফলিত হয়। আল্লাহর সৃষ্টির দিকে তাকানোর মতো করে তাকালেই আল্লাহর গুণ সম্পর্কে জানা যায়। একজন নবী এভাবেই আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেন। 8 নম্বর পয়েন্ট, মেষ পালনের পেশা একটি রুক্ষ ধরনের পেশা। সারাটা দিন ঘরের বাইরে থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ঘরে ফেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অভিজাত বংশে হয়েছিল সত্যি, কিন্তু তিনি ধনী ঘরের দুলাল ছিলেন না। রূপার চামচ মুখে নিয়ে আরাম আয়েশে বড় হননি। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একদম জিরো থেকে, একজন রাখাল হিসাবে। কোনো কিছুই তিনি রেডিমেড পাননি। এর পেছনে একটি হিকমা হল, যারা পরিশ্রম করে বড় হয় তারা সাধারণত বাস্তবতা সম্পর্কে ভালো জ্ঞান রাখে এবং আল্লাহর নিয়ামতের কদরও করতে পারে। 9 নম্বর পয়েন্ট, মেষ পালনের আরেকটি শিক্ষা হল মর্যাদা। হালাল কাজ করে অর্থ কামাই করে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের দেখভাল করার মধ্যে আলাদা একটা মর্যাদা আছে। নিজের কামাই করা অর্থের পরিমাণ কম হলেও তার মধ্যে মর্যাদা লুকায়িত আছে। তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয় না। আর যখন কাউকে অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর সে স্বাধীনভাবে কাউকে তোয়াক্কা না করে সত্য কথা বলার সাহস অর্জন করে। যে কোনো নবীর জন্য এটা অপরিহার্য। একজন দায়ী বা আলিম যদি সরকারের অধীনে চাকরি করেন, তাহলে সরকারের সমালোচনা করা তার জন্য রীতিমতো অসম্ভব। কেননা সত্য বললেই তাদের চাকরি হারাবার ভয় থাকে। আমাদের ইতিহাসে আমরা দেখি সত্যান্বেষী ও সত্যভাষী আলিমরা, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো আলিমরা সবসময় সরকারি পদ বা কর্তৃপক্ষের উপর নির্ভরশীলতা থেকে যোজন যোজন দূরত্ব বজায় রেখে স্বাধীনভাবে চলতেন। কারণ তারা জানতেন কারো অধীনস্থ হয়ে তার চোখে চোখ রেখে কথা বলা যায় না। প্রত্যেক নবীর দাওয়াতে আমরা দেখি তারা কখনো মানুষের কাছে বিনিময় চাননি। তারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন, আর এর বিনিময় চেয়েছেন আল্লাহর কাছ থেকে। এরকমটি বর্ণিত আছে পবিত্র কোরআনে, আর হে আমার সম্প্রদায়, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। সূরা হুদ আয়াত 29। সর্বশেষ এবং 10 নম্বর পয়েন্ট, মেষপালন রাখালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণের বিকাশ ঘটায়। মেষপালককে তার ভেড়ার পালের যত্ন নিতে হয়, তাদের প্রতি নমনীয় হতে হয়। একই সাথে তাকে হতে হয় সাহসী, কেননা ভেড়ার পালকে নেকড়ে বা বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তার। একদল ভেড়াকে সারাদিন দেখাশোনা করার কাজটা সুটেড বুটেড কোনো কর্পোরেট জব নয়, বরং এটা মাটি আর কাদার মাঝে কাজ। এই কাজ করতে গিয়ে শরীরে ধুলা লাগে, ময়লা লাগে, আর এই ধরনের কাজ মানুষের অন্তর থেকে অহংকার আর ঔদ্ধত্যকে দূরীভূত করে, তার মধ্যে নম্রতার জন্ম দেয়, আর মানুষের প্রকৃত দুর্বল অবস্থানকে অনুভব করার সুযোগ দেয়। নবীরা মেষপালক হবার মাধ্যমেই এমন দরকারি সব শিক্ষা গ্রহণ করেছিলেন। উট, গরু বা ছাগল নয়, তারা ছিলেন মেষপালক। উট বা গরুর তুলনায় ভেড়া অনেক বেশি দুর্বল, সহজেই শিকারীর ফাঁদে পড়ে। তাদের জন্য প্রয়োজন অত্যাধিক যত্ন ও সুরক্ষা। শয়তানের ব্যাপারে মানুষ এই ভেড়াগুলোর মতোই দুর্বল। শয়তান মানুষকে অতি সহজেই প্রলুব্ধ করতে পারে, আক্রমণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয়তান হতে সাবধান করতে চাইতেন, তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলতেন, তোমরা দলবদ্ধভাবে থাকো, কারণ নেকড়ে দলছুট ভেড়াকেই কামড়ে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ পালনের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন যে নেকড়ে কেবলমাত্র সেই ভেড়াকে আক্রমণ করে যে দল থেকে আলাদা হয়ে গেছে, পুরো দলকে সে কখনো আক্রমণ করে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভেড়ার পালকরা সাধারণত উট বা অন্যান্য পশুপালকের চেয়ে বেশ আলাদা স্বভাবের হয়। ভেড়ারা নরম প্রকৃতির প্রাণী, স্নেহের কাঙ্গাল। তাদেরকে দয়া মায়া দিয়ে পালতে হয়, কঠোর আচরণ করা যায় না। এমনি করে মেষ পালকরাও খুব সদয় ও দয়ালু হবার শিক্ষা পায়। আল্লাহ তাআলা নবীদেরকে মেষ পালনের অনুশীলন করান, যেন তারা তাদের অনুসারীদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন। মেষ বা ভেড়ার ক্ষেত্রে যেমন, উটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। উট খুবই উদ্ধত একটা প্রাণী। উটের প্রতি নরম হলেই সে সরলতার সুযোগ পাবে। উটকে তাই খুব কঠোরভাবে শাসন করতে হয়। এ কারণে উট পালকরা রূঢ় আর কর্কশ স্বভাবের হয়। মানুষ তার পেশা বা প্রফেশন দ্বারা প্রভাবিত হয়। শিক্ষকদের আচরণ পিতৃসুলভ হয়ে থাকে,
ডাক্তাররা তাদের লেখার ক্ষমতা হারিয়ে ফেলে। আবার অন্যভাবে বলা যায়, চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব মানুষের পেশাকে প্রভাবিত করে, কারণ মানুষ তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পেশা নির্বাচন করে থাকে, আর সেই পেশা বেছে নেওয়ার ফলে তার ওই বৈশিষ্ট্যগুলো আরও প্রকটভাবে তার মাঝে বিকশিত হয়। মুসলিমদের তাদের কাজের ধরন সম্পর্কে সচেতন হতে হবে। মাথায় রাখতে হবে যে তাদের পেশা ও কাজ তাদেরকে প্রভাবিত করতে পারে। এই মেষ পালনকে পেশা হিসেবে নির্বাচন করার হিকমা নিয়ে আলেমদের বক্তব্য আছে। যেমন ইবনে হাজার আল আসকালানি ছিলেন সালাফাস সালেহিনদের সময়কার একজন প্রসিদ্ধ আলেম। তিনি তার হাদিসের ব্যাখ্যা নিয়ে লেখা বই ফাতহুল বারীতে উল্লেখ করেন, নবুয়তের পূর্বে নবীদের মেষ পালক হিসেবে কর্মরত থাকার পেছনে হিকমা হল তারা পশুর পালকে চালাতে দক্ষতা অর্জন করতেন, কেননা পরবর্তীতে তাদের নিজ নিজ জাতির পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। পশুপালন একজন মানুষকে সহনশীল ও দয়ালু হওয়ার শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। যখন একজন মেষপালক তার পশুর পালকে এক স্থানে জড়ো করে কিংবা পুরো পালকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তখন তাকে তাদের সকলের বৈশিষ্ট্য ও স্বভাবের দিকে খেয়াল রাখতে হয়। সেই সাথে নজর রাখতে হয় যেন কোনো শিকারী পশু তাদেরকে আক্রমণ করতে না পারে। এমনি করে সে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে, ভেতর বাহির সব রকম শত্রুর হাত থেকে নিরাপত্তা দেওয়ার যোগ্যতা লাভ করে। মেষপালক হওয়ার মাধ্যমে এভাবেই নবীরা তাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার সময় ধৈর্য ধারণ করা শিখেছেন, বিভিন্ন ঘরানার মানুষের মনস্তত্ত্ব বুঝতে শিখেছেন, আর শিখেছেন দুর্বলদের প্রতি দয়া প্রদর্শন করতে আর ক্ষমতাসীনদের গুড়িয়ে দিতে। আল্লাহ কেন গরু বা উটের বদলে ভেড়ার পালক হিসেবে তার নবীদেরকে নিয়োজিত করেছেন? এর কারণ হল ভেড়ারা খুবই দুর্বল প্রাণী, তাদের অতিরিক্ত যত্ন ও দিক নির্দেশনার প্রয়োজন হয়। অন্যান্য পশুর তুলনায় ভেড়ার পালকে সামলে রাখা অত্যন্ত কঠিন, কেননা তারা খুব সহজেই এদিক ওদিক হেঁটে হারিয়ে যেতে পারে, আর সমাজে মানুষের অবস্থানও ঠিক একই রকম। আর তাই এটা মহান আল্লাহ আজ্জা ওয়া জাআলার পরম প্রজ্ঞা যে তিনি নবী রাসূলদেরকে একইভাবে প্রশিক্ষণ দিয়েছেন। সমসাময়িক আরেকজন লেখক মোহাম্মদ আব্দুহ এক্ষেত্রে মন্তব্য করেন, দ্বীন ইসলামের আদর্শ শ্রেষ্ঠত্ব লাভ করে সেই সব চিন্তাবিদ, নির্ভীক, মেধাবী মানুষদের দ্বারা যারা সৎ ও ন্যায়পরায়ণ। দুশ্চরিত্র মানুষদের সাথে থেকে কেউ ইসলামকে নিজের মাঝে ধারণ করতে পারে না। মুসলিমদের জন্য এটা খুবই জরুরি যে তারা মানুষের স্বভাবজাত সদ্গুণকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবে। এর প্রমাণ রয়েছে খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে। তিনি লোকদেরকে কষ্ট সহিষ্ণু এবং কঠোর জীবনে অভ্যস্ত হতে শেখান, চলন্ত ঘোড়ায় উঠতে বলেন। এটা এজন্য যেন লোকজন দীর্ঘ আরাম আয়েশের জীবন আকাঙ্ক্ষা না করে এবং বদভ্যাস যেন তাদেরকে পেয়ে না বসে। আবার এর মানে এই নয় যে শহুরে জীবন ছেড়ে ছুড়ে চলে আসতে হবে। বিষয়টা হল সেই সব দুনিয়াবী বিষয় ত্যাগ করতে হবে যেগুলো নিজের মাঝে থাকলে ইসলামের জন্য কষ্ট স্বীকারের ইচ্ছেটুকু নষ্ট হয়ে যায়। মুহাম্মদ আব্দুহ ওপরের মন্তব্যটি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা হিসেবে মেষ পালন বেছে নেওয়া এবং প্রাথমিক জীবনে তার মরুভূমিতে বেড়ে ওঠা নিয়ে। এই কাজগুলোর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কষ্ট ও ত্যাগ স্বীকারের অভ্যাস গড়ে ওঠে, নবুয়তের মিশনের জন্য তাকে উপযুক্ত করে তোলে। মুহাম্মদ আব্দুহ কথাগুলো বলার সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর উদাহরণের অবতারণা করেছেন, কারণ ওমর যখন খলিফা, এই বিশ্বের সেরা জিনিসগুলোর কর্তৃত্ব যখন হাতের মুঠোয় নিয়ে বসা, তখনও তিনি সেসব স্পর্শ করেননি। খুব সহজ সরল সাধারণ জীবনযাপন করেছেন। মুসলিমদেরও সতর্ক করেছেন যেন তারা আরাম আয়েশের জীবনে অভ্যস্ত না হয়ে রুক্ষ ও কঠোর জীবনের সাথে নিজেদের মানিয়ে নেয়। ইসলাম এমনই এক দিন, এমন এক বার্তা যা মেনে চলতে গেলে মুমিনকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, আর তাই প্রস্তুত থাকতে হবে, না হলে সামান্য চাপেই বেসামাল হয়ে পড়তে হবে। দাওয়াত ইসলামের এমন একটি ইবাদত যার জন্য কষ্ট স্বীকারের মানসিকতা থাকা চাই। একজন দায়ী যদি কঠিন পরিস্থিতি মোকাবেলার ইচ্ছা ও ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে তিনি কখনোই আন্তরিকতার সাথে মন প্রাণ দিয়ে দাওয়াতের কাজে নিজেকে ঠেলে দিতে পারবেন না। এই ছিল মোটামুটি মেষ পালন এবং তার পেছনে হিকমা নিয়ে আলোচনা। এবার আমরা ফিরে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোরের আরেকটি ঘটনা, ফিজার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কৈশোরে একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন, সেটা হলো ফিজার যুদ্ধ। তখন তার বয়স কত ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে ধারণা করা হয় সেটা 14-15 বা এরকম। এর কারণ সেই যুদ্ধে তিনি সরাসরি অংশ নেননি, তবে তীর জড়ো করে সাহায্য করেছেন। সেখান থেকে আন্দাজ করা যায়
এই যুদ্ধের সময় তিনি পূর্ণ যৌবনে উপনীত হননি। ফিজার যুদ্ধ ছিল কোরাইশ এবং হাওয়াজিনদের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ। জাহেলিয়াতে আরবে অন্যান্য যুদ্ধের মতো খুব তুচ্ছ ঘটনা থেকে এই যুদ্ধের সূত্রপাত, আর এক পর্যায়ে এই যুদ্ধ প্রকট আকার ধারণ করে। ঘটনাটির সূত্রপাত হয় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। কিনানা গোত্রের এক লোক হাওয়াজিন গোত্রের এক লোককে হত্যা করে। কিনানা গোত্র হচ্ছে একটি বিশাল গোত্র। কোরাইশরা ছিল এই কিনানা গোত্রেরই একটা অংশ। কিনানা তখন এর প্রতিশোধ নেয়ার জন্য হাওয়াজিনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। যেহেতু কিনানা এর একটি অংশ, তাই কোরাইশরাও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের এক পর্যায়ে কিনানা গোত্রের কিছু লোক মক্কার হারামে আশ্রয় নেয়, কারণ মক্কার হারামে সকল প্রকার হত্যাকাণ্ড নিষিদ্ধ। কিন্তু হাওয়াজিনরা এতটাই খ্যাপাটে হয়েছিল যে তারা মক্কার হারামের ভেতর কিনানাহকে আক্রমণ করে বসে। আর হারামের ভেতরে এই ধরনের হামলা চরম পর্যায়ের বাড়াবাড়ি, আর এর সূত্র ধরে কোরাইশ ও কোরাইশ পক্ষীয় শক্তি অর্থাৎ কিনানাহ একযোগে হাওয়াজিন ও হাওয়াজিন পক্ষীয় শক্তি কাইস আইল্যান্ডের উপর হামলা চালায়। এভাবে এই যুদ্ধ ব্যাপকতা ও তীব্রতা লাভ করে। শুরুতে দোষ ছিল আসলে কিনানা গোত্রের, কারণ প্রথমে তারাই হাওয়াজিনের এক লোককে হত্যা করে। কিন্তু এর প্রতিশোধ নিতে গিয়ে হাওয়াজিনরা মক্কার হারামের ভেতরে আরও বেশি সীমালঙ্ঘন করে ফেলে, আর এভাবেই যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধ ফিজারের যুদ্ধ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে কোরাইশদের পক্ষে ছিলেন, কারণ মক্কার হারামের পবিত্রতা নষ্ট হওয়া অনেক বড় একটি অন্যায়, আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরাইশদের পক্ষে। তিনি বলেন, সেই যুদ্ধে আমি তীর সংগ্রহ করে আমার চাচার হাতে তুলে দিতাম। অর্থাৎ সেই যুদ্ধে তিনি সরাসরি অংশ নেননি, তবে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। স্কুলের পাঠ্য বই হতে আমাদের হয়তো একটা টার্ম খেয়াল আছে, হিলফুল ফুজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল হিলফুল ফুজুলের চুক্তি। এর পেছনে একটা গল্প আছে। ইয়েমেনের জাবিদ নামের এক এলাকা থেকে এক লোক ব্যবসা করতে মক্কায় আসে। তার ব্যবসায়ের পণ্য সামগ্রী সাহাম গোত্রের এক স্বনামধন্য ব্যক্তি আল আস বিন ওয়াইল কিনে নেয়, টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিজ্ঞাও করে। কিন্তু কিছু সময় পর গড়িমসি আরম্ভ করে, লোকটাকে পাওনা বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানায়। ইয়েমেনি লোকটি মক্কায় ভিনদেশী। আল আস আশা করেছিল যে লোকটি হয়তো কিছুদিনের মধ্যে চলে যাবে, আর সেই সুযোগে আল আস তার টাকা আত্মসাৎ করবে। কিন্তু ইয়েমেনি লোকটি এত সহজে গেল না। সে হক আদায় না করে নড়বে না। মক্কায় মানুষের ভিড়ের মাঝে গিয়ে সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শুরু করল। হে মক্কাবাসী, আমি তোমাদের দেশে এসে জুলুমের শিকার হয়েছি, অন্যায়ের শিকার হয়েছি। হে লোক সকল, তোমরা কে আছো যে আমার পাশে দাঁড়াবে? তোমরা কি তোমাদের এই দেশে অন্যায়কে প্রশ্রয় দেবে? তার আবেগী কথা শুনে কুরাইশদের কিছু গোত্র জড়ো হয়ে একটা চুক্তি করল। চুক্তির কথা ছিল, মক্কার দুর্বল ও নিপীড়িত মানুষের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। চুক্তিতে অংশ নেয়া গোত্রগুলোর একটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কিশোর, কিন্তু আব্দুল মুত্তালিব তাকেও সভায় নিয়ে যান। সভা অনুষ্ঠিত হয় আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে। সে ছিল খুবই উদার প্রকৃতির মানুষ, অন্যের প্রতি সহানুভূতিশীল, মানুষের অধিকারের ব্যাপারে সোচ্চার। তার সম্মানে সে বাড়িতেই তারা সভার আয়োজন করল। সভায় চুক্তি হল যে তারা সকলে একত্রিত হয়ে মজলুমদের অধিকার রক্ষার ব্যাপারে সোচ্চার হবে। এই ঘটনা নবুয়তের আগেই ঘটেছিল, আর চুক্তিটাও মুশরিকদের মধ্যকার একটি চুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে যে চুক্তি সম্পাদিত হল, আমি এক পাল ভালো পশুর বিনিময়ে হলেও সেই চুক্তিতে থাকার সুযোগ হাতছাড়া করতাম না। আর যদি ইসলামের পরে এমন ঘটনা ঘটত, তখনও আমি বিষয়টিকে স্বাগত জানাতাম। অর্থাৎ যদি ইসলামে আসার পরে এমন কোনো চুক্তি করার সুযোগ আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিতে সানন্দে অংশ নিতেন, এমনকি যদি এই ধরনের চুক্তি কাফেরদের মধ্যে সংগঠিত হয়। তবুও এখানে একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, তা হল মুসলিমরা সর্বদা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, চাই সে ন্যায় একজন মুসলিমের পক্ষে হোক বা অমুসলিমের পক্ষে। ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিমরা হকের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে, মজলুমের পক্ষাবলম্বন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক বছর পরে একটি ঘটনার সূত্র ধরে আবারও হিলফুল ফুজুলের নামটি চলে আসে। ঘটনাটা ঘটেছিল হুসাইন বিন আলী ইবিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আল ওয়ালিদ ইবনে উকবা ইবিন আবি সুফিয়ানের মধ্যে।
ওয়ালিদ ছিল মদিনার গভর্নর। সে তার ক্ষমতার জোরে অন্যায়ভাবে হুসাইনের কিছু সম্পত্তি দখল করে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদের কাছে গিয়ে বললেন, শোনো, হয় তুমি আমার প্রাপ্য আমাকে ফেরত দেবে, নয়তো আমি মসজিদের দিকে গিয়ে হিলফুল ফুজুলের ঘোষণা দেব, লোকদেরকে আমি হিলফুল ফুজুলের কথা স্মরণ করিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু সে সময়ে ওয়ালিদের সাথেই ছিলেন। হুসাইনের মুখে হিলফুল ফুজুলের কথা শুনে তিনি বলে উঠলেন, তবে আমিও আল্লাহর শপথ করে বলছি, যদি হুসাইন হিলফুল ফুজুলের ডাক দেয়, আমি আমার তরবারি উন্মুক্ত করব এবং তার পক্ষ নেব। যতক্ষণ সে ন্যায় বিচার না পাচ্ছে আমরা যুদ্ধ করতে থাকব। সে ন্যায় বিচার পেলেই তবেই আমরা থামব, নতুবা যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাব। এই কথা পরে আরও কিছু মানুষের কানে গেল। তারাও উত্তেজিত হয়ে একই রকম বিবৃতি দিল। ওয়ালিদ বুঝতে পারল যে পরিস্থিতি মোটেও সুবিধার নয়, তাই সে তড়িঘড়ি করে হুসাইনের প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়। এই ঘটনার শিক্ষণীয় দিক হল, মুসলিমরা কারও প্রতি কখনো জুলুম সহ্য করে না। তৎকালীন সময়ে মুসলিমরা একজন মুসলিম নেতা ওয়ালিদ ইবনে উতবার অধীনে ইসলামী শাসন ব্যবস্থার মধ্যেই বাস করত, তবুও তারা হকের জন্য তাদের নেতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শাইখ মুহাম্মদ গাজ্জালি এই ব্যাপারে মন্তব্য করেন, এই চুক্তি অর্থাৎ হিলফুল ফুজুল আমাদের সামনে একটি বিষয় তুলে ধরে, রাত যত গভীর হোক না কেন, শাসক যতই অত্যাচারী হোক না কেন, উন্নত চরিত্র সব সময়ই কিছু না কিছু মানুষের মধ্যে বিদ্যমান থাকবে। তারা সুবিচার ও ন্যায়ের জন্য উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা ভালো কাজে সহযোগিতা করাকে একজন মুসলিমের উপর একান্ত কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা আল মাইদা আয়াত 2। যে কোনো মুসলিম দলের জন্য হিলফুল ফুজুল বা এ ধরনের কোনো চুক্তিতে অংশগ্রহণ বৈধ, কেননা এ সকল চুক্তির আসল উদ্দেশ্যই হল জুলুমের অপসারণ, যা পালনের মাধ্যমে ইসলামী একটি দায়িত্বের বুনিয়াদ দৃঢ় হয়। মুসলিমদের জন্য অন্য ধর্মবিশ্বাসীদের সাথে জুলুমের অপসারণ কিংবা জালিমের বিরুদ্ধে অবস্থান নেয়ার উদ্দেশ্যে চুক্তি করা বৈধ, যদি সেখানে ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য কোনো কল্যাণ থেকে থাকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আগমনের পরেও এই ধরনের চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সুতরাং তা মুসলিমদের জন্যও বৈধ। তাহলে হিলফুল ফুজুল থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, ইসলাম ইনসাফের কদর করে। ইসলাম এমন একটা মূল্যবোধ যা সর্বাবস্থায় প্রশংসনীয়, যেটা মুসলিমরা করুক অথবা অমুসলিমরা করুক। হিলফুল ফুজুল ইসলাম পূর্ব জাহিলি যুগের একটা ঘটনা, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রশংসা করেছেন। তার মানে ইনসাফ হলো এমন একটা কাজ যা আপেক্ষিক বিষয় নয়, বরং স্থান কাল পাত্র ছাড়িয়ে এটা একটা প্রশংসনীয় কাজ। দ্বিতীয় শিক্ষা, হিলফুল ফুজুল থেকে আমরা আরো দেখতে পাই, জাহিলিয়াতের সেই অন্ধকার যুগেও কিছু ভালো মানুষ ছিল। সেই হানাহানি আর বিচারহীনতার সংস্কৃতিতেও এমন কিছু মানুষ ছিল যারা সুবিচার চাইত, যদিও তারা ছিল কাফের। হিলফুল ফুজুল হল জাহিলিয়াতের মরুভূমিতে এক চিলতে মরুদ্যান। তবে মানুষের মধ্যে কল্যাণবোধ বা কল্যাণকামিতা থাকার অর্থ এই নয় যে এই কল্যাণবোধই তাদের দুনিয়া ও আখিরাতের জীবনের জন্য যথেষ্ট, যেমনটা আজকালকার হিউম্যানিস্ট বা মানবতাবাদীরা বিশ্বাস করে। তারা মনে করে প্রতিটি মানুষ যদি ভালো হয়ে যায় তাহলেই দুনিয়ার জীবন খুবই সুখী সুন্দরভাবে চলবে। কিন্তু এই ধারণা কেবল অবাস্তবই নয়, ভুলও বটে। কারণ মানুষ যখন ভালো এবং মন্দের সংজ্ঞা বানায়, তখন সে নিজের সুবিধা আর স্বার্থের কথা মাথায় রেখেই সেই সংজ্ঞা তৈরি করে। আবার তারা নিজেরাই এই সংজ্ঞা একসময় বদলে ফেলে। এর কারণ হচ্ছে, মানুষের মধ্যে সহজাতভাবে কল্যাণবোধ যেমন আছে, তেমনি আছে স্বার্থপরতা, সংকীর্ণতা আর পক্ষপাতিত্ব। আর তাই মানুষের বিবেক মানুষকে পুরোপুরি সঠিক পথের সন্ধান দিতে পারে না। মানুষের ভালো মন্দের সংজ্ঞা আপেক্ষিক বা রিলেটিভ, স্থান কাল পাত্র ভেদে বদলে যায়। এই সংজ্ঞা পরম বা অ্যাবসলিউট কিছু নয়। অন্যদিকে আমরা মুসলিমরা বিশ্বাস করি, পূর্ণাঙ্গ গাইডেন্স বা চূড়ান্ত সফলতার পথ আমরা চিনতে পারব একমাত্র রিসালাতের আলোয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদা বা পথ নির্দেশ নিয়ে এসেছেন সেটা অনুসরণ না করলে দুনিয়া এবং আখিরাতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইসলাম এসেছে মানুষের সহজাত কল্যাণবোধকে সঠিক দিকে পরিচালিত করতে এবং তার সহজাত দুর্বলতাকে কাটিয়ে উঠতে। তৃতীয় শিক্ষা, কাফিরদের মধ্যে কিছু মানুষ থাকে যারা সুবিচারের প্রত্যাশী। তারা তাদের সরকার দ্বারা সংঘটিত অন্যায় ও অত্যাচারের বিরোধী। এই ধরনের কোনো ব্যক্তি বা দলের সাথে মুসলিমরা ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক হয়ে কাজ করতে পারে, তবে এর সাথে কিছু শর্ত জড়িত আছে। তা হল, এই ঐক্য ইসলাম ও মুসলিমদের স্বার্থে হতে হবে। নিজেদের আকীদা ও নৈতিকতা ধ্বংস ডেকে আনে এমন ঐক্যে মুসলিমরা বিশ্বাসী নয়। নিজেদের আইডেন্টিটি বা মুসলিম পরিচয় বিলীন হয়ে যাবে এমন ঐক্যে মুসলিমরা জড়াতে পারবে না। এই প্রসঙ্গে সাম্প্রতিক কালের একটা উদাহরণ উল্লেখ্য। গত কয়েক বছর ধরে পুরো বিশ্বে, বিশেষ করে আমেরিকা ও পশ্চিম ইউরোপে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য জোর প্রোপাগান্ডা চলে আসছে। অনেকগুলো মানবাধিকার গোষ্ঠী ও মিডিয়া এই ধরনের সম্পর্ককে স্বাভাবিক ও সহজাত প্রমাণের জন্য আন্দোলন করছে। সমকামিতা এমন একটি সম্পর্ক যা খোদ পশ্চিমা বিশ্বের অনেক মানুষ বাঁকা চোখে দেখে এবং এর স্বীকৃতি দেয় না। এই কারণে লিবারেল, সেকুলার, কমিউনিস্ট এবং ধর্মবিদ্বেষী দলগুলো একটি প্রোপাগান্ডা চালু করেছে। তা হল, সমকামীরা নির্যাতিত, অধিকার বঞ্চিত এবং একঘরে হয়ে পড়েছে, কিন্তু তারাও মানুষ আর তাদেরকে প্রাপ্য অধিকার দিতে হবে। সমস্যা হচ্ছে, এই প্রোপাগান্ডার ফাঁদে পা দিয়ে অনেক মুসলিম এই লিবারেল দলগুলোর সাথে হাত মিলিয়েছে সমকামীদের তথাকথিত অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে। মুসলিম হয়ে তারা সমকামীদের বিয়ের বৈধতার পক্ষে। তাদের যুক্তি হল, সমকামীরা নির্যাতিত, অন্যায়ের শিকার। ঠান্ডা মাথায় দেখলে বোঝা যাবে এই ধরনের যুক্তিতে ভুলটি কোথায়। সমকামিতা হলো একটি গুনাহ বা পাপ, এটা কারো অধিকার নয়। কোনো ধর্মই সমকামিতাকে স্বীকৃতি দেয় না, আর ইসলামও কোনো গুনাহ বা পাপ করাকে কারো অধিকার বলে মনে করে না। সমকামিতার পক্ষে দাঁড়ানোর অর্থ হল এই পাপের বৈধতা দেওয়া, এই পাপকে সমাজে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া, আর নিঃসন্দেহে ইসলাম কাউকে এই অধিকার দেয় না। কোনো কাজকে বৈধতা দেওয়ার অধিকার কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা কেবল সেই সব অধিকারের জন্য আন্দোলন করতে পারি যেগুলোর বৈধতা আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাঝে আছে। সমকামিতা একটা জঘন্য গুনাহ। মুসলিমরা কখনো চাইবে না মুসলিমদের মাঝে এই গুনাহ ছড়িয়ে থাক, এমনকি অমুসলিমদের মধ্যেও এই গুনার প্রসার লাভ করুক। এটা কোনো মুসলিম চাইতে পারে না। মুসলিমরা এমন কিছুকে সমর্থন করতে পারে না যার বৈধতা শরীয়তে নেই। দুর্ভাগ্যক্রমে একদল মুসলিম যারা দ্বীন সম্পর্কে তেমন কোনো জ্ঞানই রাখে না, তারা এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, নিজেদের নৈতিকতা আর বিশ্বাসকে কম্প্রোমাইজ করছে। লক্ষ্য করুন, নিজেদের বিশ্বাসের ব্যাপারে কিন্তু লিবারেল বা সেকুলাররা কোনো ছাড় দিচ্ছে না। যদি তাদের বলা হয় বহুবিবাহ মুসলিমদের অধিকার, কাজেই তোমরা এই অধিকার আদায়ের জন্য মুসলিমদের পক্ষ নিয়ে এক হয়ে আন্দোলন করো, তাহলে কিন্তু কোনো লিবারেল বা সেকুলার গ্রুপ এগিয়ে আসবে না, কারণ তারা তাদের নীতিতে অটল। অথচ পরাজিত মানসিকতার মুসলিমরা, যাদের আমরা মডারেট মুসলিম বলে থাকি, তারাই আগ বাড়িয়ে নিজেদের নীতিতে ছাড় দিচ্ছে, ইসলামকে কাটছাঁট করছে, পাপের কাজে সায় দিয়ে নিজেদের মুসলিম পরিচয়ে নিজেরাই কালিমা লাগাচ্ছে। চতুর্থ শিক্ষা, একজন মুসলিমের উচিত সমাজে ইসলাম ও মুসলিমদের ব্যাপারে একটি ইতিবাচক ইমেজ তৈরিতে সচেষ্ট হওয়া। একজন মুসলিমের উচিত নিজের এমন একটি ব্যক্তিত্ব গড়ে তোলা যার কল্যাণ ও ইতিবাচক প্রভাবের জন্য মানুষ তাকে সম্মান করে। আমরা দেখতে পাচ্ছি, যখন ইসলামের আবির্ভাব হয়নি তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার মাঝে সেরা। তাকে বলা হতো আল আমিন, সেই বিশ্বস্ত ব্যক্তি। মানুষ তাকে ভালোবাসত, তাকে সম্মান করত। তার সাথে মানুষ শত্রুতা করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু তার চরিত্র নিয়ে একটিও বাজে কথা কখনো বলতে পারেনি। এই সুযোগ তিনি তাদের কখনো দেননি। সর্বশেষ আমরা যে ঘটনাটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে কাবার পুনর্নির্মাণ। এই ঘটনাটি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে বিয়ের পরে, নবুয়তের কয়েক বছর আগে। তবে আমরা এই পর্বে এই ঘটনাটি বর্ণনা করছি। পরবর্তী পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে ও পারিবারিক জীবন নিয়ে আলাদাভাবে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একবার আল কাবা বন্যা কবলিত হয়। আল কাবার অবস্থান একটি নিচু উপত্যকায়, পর্বতরাজির মাঝে। বন্যার ফলে আল কাবার কাঠামোতে ফাটল ধরে। তাই কুরাইশগণ
কাবাকে পুনর্নির্মাণ করার প্রয়োজন অনুভব করে। আল কাবা মোট 4 কিংবা 5 বার পুনর্নির্মিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালাম এই দুইজনের মধ্যে সর্বপ্রথম কে কাবা নির্মাণ করেছিলেন তা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে, তবে অধিকাংশের মতেই ইব্রাহিম আলাইহিসসালামই প্রথম তা নির্মাণ করেন। যারা বলেন যে আদম আলাইহিসসালামই প্রথম নির্মাণকারী, এর পক্ষে কোরআনের যুক্তি পেশ করেন, কেননা কোরআনে বলা আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এবং স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি উত্তোলন করেছিলেন, তখন তারা বলেছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি মহাশ্রবণকারী, মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত 127। তারা বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর গোড়া থেকে নির্মাণ করেননি, তিনি যা করেছিলেন তা হল ভিত্তি উত্তোলন, অর্থাৎ সেখানে ইতিমধ্যে উত্তোলন করার মতো কিছু ছিল। তাই তারা বলেন যে নবী আদম আলাইহিসসালামের সময়ই আল কাবার ভিত্তি স্থাপিত হয়েছিল, কিন্তু প্রচলিত বিশ্বাস এটাই যে ইব্রাহিম আলাইহিসসালাম আল কাবা নির্মাণ করেছেন। তবে যে নবী সর্বপ্রথম তা করুক না কেন, আল কাবার পবিত্রতা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বেশ কয়েকজন নবী রাসূল আল্লাহর ঘর পরিদর্শন করেছেন। হাদিস থেকে জানা যায়, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম আল কাবা পরিদর্শন করেছিলেন। এছাড়াও জানা যায়, ঈসা আলাইহিসসালাম যখন পুনরায় পৃথিবীর বুকে প্রত্যাবর্তন করবেন, তখন তিনি হজ করবেন। সুতরাং এটি হয় আদম আলাইহিসসালাম অথবা ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছেন, কিন্তু আল্লাহকে স্মরণের জন্য এটিই প্রথম নির্মিত ঘর। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সূরা আলে ইমরান আয়াত 96। সুতরাং আমরা যা বলছিলাম, মক্কা বন্যাপ্লাবিত হওয়ায় কাবা ঘর দ্বিতীয়বার নির্মাণের প্রয়োজন হয়। কুরাইশরা এটিকে পুনর্নির্মাণ করতে চেয়েছিল, তাই কাবা ঘরের পুরনো ইমারতটি ভেঙে ফেলার প্রয়োজন পড়ল। কিন্তু তারা কেউই এই পদক্ষেপটি নিতে সাহস পাচ্ছিল না। তারা তাদের সব যন্ত্রপাতি নিয়ে আল কাবার চারপাশে অপেক্ষা করছে, কিন্তু কেউই সামনে গিয়ে এটি ভাঙ্গার কাজটি শুরু করতে চাচ্ছিল না। সেই সময়ে মুশরিক হওয়া সত্ত্বেও তারা আল কাবাকে এতটা শ্রদ্ধা ও সম্মান করত। তারা সত্যি সত্যি আল্লাহকে ভয় পেত। তারা বিশ্বাস করত যে এটি ভেঙে ফেললে মারাত্মক বিপদ হতে পারে। অতঃপর তাদের মধ্যে একজন বলল যে সে এই কাজটি শুরু করবে। তাই পরদিন ভোরে সে তার পুত্রদের নিয়ে আল কাবার পাথরসমূহ সরাতে শুরু করল আর বলতে থাকল, হে আল্লাহ, তুমি ভয় পেও না, আমরা তোমার ভালো চাই। এখানে লক্ষণীয় আল্লাহ সম্পর্কে তাদের ভ্রান্ত বিশ্বাস। তারা ভাবত যে এসব বলে তারা আল্লাহকে শান্ত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। মানুষ কেন কোন কাজটা করছে তাকে মুখে বলে দেওয়ার প্রয়োজন নেই, তিনি অন্তরের খবর রাখেন। মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু তার গুণাবলীকে অনুধাবন করতে পারত না। এরপর আল কাবার দেয়ালগুলোকে নামিয়ে ফেলা হয়। তখন মক্কার অদূরে অবস্থিত লোহিত সাগর বন্দরে রোমের একটি জাহাজ নোঙর করে। তারা সেই জাহাজের কিছু কাঠ নিয়ে আসে। ওই জাহাজে আগত এক রোমান নির্মাতার সাহায্যে আল কাবার পুনর্নির্মাণ সম্পন্ন করে। জাহাজ থেকে নিয়ে আসা ওই কাঠ দিয়েই প্রথমবারের মতো আল কাবার ছাদ নির্মিত হয়েছিল। কুরাইশরা খুব ভালোভাবে জানত যে সুদের অর্থে ভালো কিছু নেই, আর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে শুধুমাত্র হালাল অর্থ দিয়েই আল কাবার নির্মাণ কাজ সম্পাদিত হবে। সেই সময়ে পতিতাবৃত্তি বহুল প্রচলিত ব্যবসা হওয়া সত্ত্বেও তারা সুদ অথবা পতিতাবৃত্তি থেকে অর্থ কোনোভাবেই ব্যবহার করবে না বলে মনস্থ করে। মানুষ সেই সময় থেকে জানত যে এভাবে অর্জিত অর্থে কোনো কল্যাণ নেই, অথচ তারপরেও তারা অর্থ উপার্জনের খাতিরে তাদের কৃতদাস মেয়েদেরকে দিয়ে পতিতাবৃত্তি সহ আরো বিভিন্ন রকম কাজ করাত। অর্থের সংকুলান না হওয়ার কারণে তারা কাবার একটি দিক কমিয়ে আনতে বাধ্য হয়েছিল। অর্থ বাঁচানোর জন্য কাবাকে আয়তাকার না বানিয়ে বর্গাকার বানিয়েছিল। আল কাবার যে অংশটিকে তারা বানাতে পারেনি সেই অংশটি এখন আল হিজর বা হাতিম নামে পরিচিত। আল কাবার দুটি ফটক ছিল, তারা বানিয়েছিল একটি, আর তারা এর দোরগোড়াকে উঁচু করে বানিয়েছিল। তাই এখন কাবার দরজার কাছে যেতে হলে উপরে উঠতে হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তুমি কি জানো না যে তোমাদের সম্প্রদায়ের আল কাবা নির্মাণের ব্যয়ভার বহন করার জন্য পর্যাপ্ত তহবিল ছিল না? তোমাদের সম্প্রদায় নমুসলিম না হলে আমি আল কাবাকে ভেঙে এর পূর্ব ও পশ্চিম দিকে একটি করে দরজা নির্মাণ করে দিতাম। আমি আল হিজরকে আল কাবার অন্তর্ভুক্ত করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রবেশের পরপরই আল কাবাকে তার প্রকৃত ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ভেবেছিলেন, কিন্তু এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি এই কাজটি করব না শুধু এই কারণে যে কুরাইশরা সবেমাত্র মুসলিম হয়েছে, তাদের ইসলাম এখনো ভঙ্গুর, ঈমান দুর্বল, আর এখন যদি আমি আল কাবাকে পুনর্নির্মাণ করি তা তাদের অনুভূতিকে আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, তা হল ইসলামের দায়ীদের উচিত সমসাময়িক মানুষদের মানসিকতাকে বিবেচনায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পুনর্নির্মাণ করতে আগ্রহী ছিলেন, তবুও তিনি তা করেননি, কারণ তিনি সেখানকার মানুষের ঈমানে কোনরূপ আঘাত করতে চাননি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি চমৎকার কথা বলেছেন, তুমি যদি মানুষকে এমন কোনো কথা বলো যা তাদের বোধগম্য নয়, তাদের স্বল্প বুদ্ধি বা ঈমানের কারণে তারা বুঝতে পারে না, তখন তা তাদের জন্য ফিতনা হতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে একটি বিষয় সম্পূর্ণ সত্য এবং বৈধ, কিন্তু সেটা শোনার জন্য মানুষ এখনো প্রস্তুত নয়, তখন সে বিষয়ক তথ্য উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তার বয়স ছিল 35-এর কাছাকাছি। কুরাইশরা কাবার পুনর্নির্মাণের কাজ শুরু করার পর কালো পাথর বসানোর বিষয়টি সামনে এলে সমস্যা বেঁধে যায়। সবাই কালো পাথর যথাস্থানে রাখার মর্যাদা পেতে চায়। বনু আব্দুদ্দার তার গোত্রের সমস্ত লোকজনকে এক করে রক্তে পূর্ণ একটি পাত্র নিয়ে কাবার সামনে উপস্থিত হয়। পাত্রটি সবার সামনে রেখে তারা হাত ডুবিয়ে আবার হাত বের করে নেয়। এর দ্বারা তারা সবাইকে বুঝিয়ে দেয় যে যদি তাদেরকে পবিত্র কালো পাথর হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপনের সম্মান দেয়া না হয়, তবে তারা এর জন্য যুদ্ধ করে মরতে প্রস্তুত। অন্যরাও দমবার পাত্র না। এই দৃশ্য দেখে উল্টো আরেক গোত্র তাদের রক্তের পাত্র এনে একইভাবে যুদ্ধের অঙ্গীকার করে। অন্যান্য গোত্র একই রকম অঙ্গীকার করল। 4-5 দিন যাবৎ এই নিয়ে ঝগড়া চলতে থাকে। অবশেষে তাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উমাইয়া বলেন, আসুন আমরা সকলে এই বিষয়ে সম্মত হই যে আগামীকাল ভোরে মসজিদুল হারামের দরজা দিয়ে যিনি প্রথম প্রবেশ করবেন তার ফয়সালা আমরা সবাই মেনে নেব। পরদিন ভোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেন। তখন তারা সবাই দাঁড়িয়ে বলে, ইনিই তো সত্যনিষ্ঠ ও বিশ্বস্ত, আমরা তার সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিলাম। তারা মসজিদুল হারামে প্রবেশকারী প্রথম ব্যক্তিকে সম্পূর্ণ কর্তৃত্ব দিবে বলে সম্মত হয়েছিল ঠিকই, কিন্তু সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ায় তারা পুরোপুরি নিশ্চিত ও খুশি হয়েছিল, কারণ তারা জানত যে তিনি কখনোই পক্ষপাতিত্ব করবেন না, আর তাই তারা তার হাতে সম্পূর্ণ কর্তৃত্ব ন্যস্ত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা চাদর আনতে বলেন। এরপর নিজ হাতে হাজরে আসওয়াদ উঠিয়ে সেই চাদরের মাঝখানে রাখেন। অতঃপর বিদ্যমান গোত্রসমূহের নেতাগণকে সেই চাদরের কিনারা ধরতে বললেন। তারা সবাই একই সময়ে চাদরটি উঁচিয়ে ধরল। এভাবে প্রত্যেকটি গোত্রই পবিত্র কালো পাথর হাজরে আসওয়াদ উত্তোলনে অংশ নেয়। যখন তারা সবাই পাথরটি উঁচিয়ে ধরে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত দিয়ে হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হাজরে আসওয়াদকে তার নির্ধারিত জায়গায় স্থাপন করলেন। এভাবে দ্বিতীয়বারের মতো কাবা নির্মিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি কুরাইশরা সেই সময় নমুসলিম না হতো, তাহলে তিনি অবশ্যই আল কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণ করতেন। এর বেশ কয়েক বছর পর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার আমির পদে আসীন হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার খালা হওয়ার সুবাদে তিনি এই হাদিস সম্পর্কে জানতেন। আব্দুল্লাহ বিন জুবাইরের মা আসমা বিনতে আবি বকর ছিলেন আয়েশার বোন। আব্দুল্লাহ বিন জুবাইর আল কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন, কারণ তৎকালীন মুসলিমগণ পূর্বের ন্যায় আর নও-মুসলিম ছিলেন না, তারা ততদিনে পরিণত হয়েছেন। আব্দুল্লাহ বিন জুবাইর তখন কাবাকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন, কারণ বনু উমাইয়ার সাথে যুদ্ধে কাবায় একবার আগুন ধরে যায়। আল হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি মক্কা অবরোধ করেছিল। ওই সময়ে আব্দুল্লাহ বিন জুবাইর এবং বনু উমাইয়ার মধ্যে সিরিয়াতে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল।
আবু উমায়ের সেনাবাহিনী প্রধান মক্কা অবরোধ করেছিল। তাদের নিক্ষিপ্ত গোলাবারুদের দ্বারা কাবা অগ্নিদগ্ধ ও ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিটুকু কাবার ইমারতকে না ভেঙেও মেরামত করা যেত, কিন্তু আজ জুবায়ের এই পরিস্থিতির সুযোগ ব্যবহার করে কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন। রসুলের ইচ্ছা অনুযায়ী কাবার দরজাকে নিচে নামিয়ে আনেন, তার পূর্ব ও পশ্চিম পাশে একটি করে দরজা নির্মাণ করেন এবং হিজরের দিকে কাবাকে প্রসারিত করেন। সুতরাং তৃতীয়বারের মতো কাবা পুনর্নির্মিত হয়। আব্দুল্লাহ বিন জুবায়ের সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন। আল হাজ্জাজ বিন ইউসুফ মক্কা দখল করে। তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবেন মারওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সম্পর্কে অবগত ছিলেন না। তাই তিনি কাবাকে আবার আব্দুল্লাহ জুবায়ের আগে যেভাবে কুরাইশগণ নির্মাণ করেছিল সেভাবে করার হুকুম জারি করেন। বনু উমাইয়ার খিলাফার পর বনু আব্বাস খিলাফত লাভ করে। তারাই ছিল খলিফার রাজ পরিবার। বনু আব্বাসের একজন খলিফা কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ভেবেছিলেন। তিনি ইমাম মালিকের সাথে এই ব্যাপারে সলা পরামর্শ করেন। ইমাম মালিক খলিফাকে বলেন, আমরা কাবাকে রাজা রাজরাদের হাতের পুতুলের মতো ক্ষণে ক্ষণে আকৃতি পরিবর্তনের পক্ষপাতী নই। যদিও এটিকে হযরত ইব্রাহিমের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ও পরিকল্পনা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু এটা এভাবেই থাকুক এবং আমরা এর পরিবর্তন সাধন করব না। এটি ইমাম মালিকের দেয়া অন্যতম একটি বিচক্ষণ পরামর্শ ছিল। খলিফাও সেটি তখন মেনে নিয়েছিলেন। বর্তমানে যে কাবা রয়েছে তা কুরাইশগণের ভিত্তির উপরেই নির্মিত। আলহামদুলিল্লাহ, এতে ভালোই হয়েছে। যদি কাবাকে ইব্রাহিমের দেয়া আসল ভিত্তির উপর নির্মাণ করা হতো তাহলে মুসলিমরা কাবার অভ্যন্তরে ইবাদত করার সুযোগ থেকে বঞ্চিত হতো। কিন্তু যেহেতু এটাকে কমিয়ে ফেলা হয়েছিল, তাই অর্ধবৃত্ত দিয়ে ঘেরা অংশটি প্রকৃতপক্ষে কাবারই অংশ। তাই ওই অংশে ইবাদত করা যেন কাবার অভ্যন্তরেই ইবাদত করা। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার অভ্যন্তরে ইবাদত করেছেন। সময়ের সাথে সাথে কাবার উচ্চতাকে বাড়ানো হয়েছে, কিন্তু এর জায়গার পরিবর্তন হয়নি। যে পাথরগুলো দিয়ে কাবা নির্মাণ করা হয়েছে সেগুলো সেই সব পাথরের অবশিষ্টাংশ যা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন, তবে সবগুলো নয়। কিছু পাথর পরবর্তীতে কুরাইশ এবং অন্যরা সংযোজন করেছে। তবে খেয়াল করে দেখুন, কোনো রাজা কিংবা রাষ্ট্রপ্রধান ছাড়া কাবার অভ্যন্তরে কিন্তু এখন ঢোকা অসম্ভব। সুতরাং এই ঘটনার পিছনে নিশ্চয়ই আল্লাহর হিকমা ছিল যে মুসলিমরা যেন সহজে কাবার ভিতরে গিয়ে ইবাদত করতে পারে। আমরা যদি হজ বা উমরা করতে যাই, আমরা সেখানে সুযোগ নিয়ে ইবাদত করতে পারি। আর সেই হাজরে আসওয়াদ ছিল সেই পাথর যা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন। এই পাথরটিকে ঘিরে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে। কেউ কেউ বলেন এটি জান্নাতে তৈরি হয়েছে। তিরমিজির এক হাদিসে বর্ণিত আছে যে কালো পাথরটি আসলে সাদা ছিল, যা পরবর্তীতে পাপী আদম সন্তানদের স্পর্শের কারণে কালো রং ধারণ করেছে। অন্য হাদিসে এসেছে এই পাথরটি স্পর্শ করলে গুনাহ মাফ হয়। এটি কাবার একমাত্র অংশ যাকে চুম্বন করা হয় এবং দূর থেকে যার দিকে ইঙ্গিত করা হয়। কেউ কেউ আবার ইয়েমেনি কোণের দিকেও ইঙ্গিত করে থাকে, কিন্তু তা সঠিক নয়। কাবা প্রদক্ষিণ করার সময় অথবা তাওয়াফ করার সময় ইয়েমেনি কোণকে স্পর্শ করা যেতে পারে, কিন্তু সেটির দিকে ইঙ্গিত করা বা অভিবাদন করা ঠিক না। এটি শুধুমাত্র পবিত্র কালো পাথরকেই করা উচিত। এই ছিল কাবার ইতিহাস। কাবা পুনর্নির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা থেকে দুটি বিষয় লক্ষণীয়। এক, কুরাইশদের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্বস্ত, নির্ভরযোগ্য আর সবার আদরের একজন মানুষ। কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে কুরাইশদের আচরণ বদলে যায়, আর সূচনা হয় তাওহীদ বনাম শিরকের সেই প্রাচীন সংঘাত। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তা। নবুয়তের পূর্ব থেকেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং তাকে সুবিচার করার গুণে গুণান্বিত করেছিলেন। আরবদের মধ্যে কথায় কথায় যুদ্ধ লেগে যেত। সেরকম একটি যুদ্ধ লেগে যাবার মুহূর্তে তিনি সবাইকে শান্ত করেছিলেন আর এমন একটি সমাধান প্রস্তাব করেছিলেন যা সকলের পছন্দ হয়। এটি দেখিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্ব থেকেই একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আগামী পর্বে ইনশাআল্লাহ যা আলোচনা করা হবে তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, ওরিয়েন্টালিস্টদের অভিযোগের জবাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র যায়েদ বিন হারিসার গল্প। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।